আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি, কিন্তু আমাদেরকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু আত্মরক্ষা করতে পারছি না। স্বাভাবিকভাবে আত্মরক্ষার আইন তো বৈধ, আন্তর্জাতিক আইনে এবং রাষ্ট্রের আইনে আছে রাইট টু সেলফ ডিফেন্স, আত্মরক্ষার অধিকার। আমাকে যদি কেউ হত্যা করতে আসে, ইন দ্য মিন টাইম যদি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইতে না পারি, অথবা আইন শৃঙ্খলা বাহিনী আসতে আসতে যথেষ্ট দেরি হচ্ছে, আমার জানের খতরা, আমার অঙ্গহানি হতে পারে, তখন আমি আত্মরক্ষা করতে পারি। এটা কিন্তু আইনেও আছে, সেলফ ডিফেন্সের ব্যাপারটা, এটা আপনারা জানেন। কিন্তু আমরা কি করছি দেখেন, আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি, কিন্তু আমাদেরকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু আত্মরক্ষা করতে পারছি না। কেন? যখন আমরা আত্মরক্ষা করতে যাই, সেখানে যদি কেউ আমাদের দ্বারা আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, উল্টা মামলা দেয় আমাদের বিরুদ্ধে মার্ডার কেস, আমাদের অন্য হত্যার উদ্দেশ্যে হামলা এই ধরনের দিচ্ছে। কিন্তু পরে আদালতে বাংলাদেশের আইনে বাস্তবতা হলো আত্মরক্ষার ওই ব্যাপারটা প্রমাণ করা কষ্টসাধ্য। কিন্তু আদালতে আর সেটা দীর্ঘদিন পরে আর বিচারক সেটা বিবেচনায় নেন না যে বিষয়টা কি আমি আত্মরক্ষার জন্য করলাম না কিসের জন্য করলাম, উল্টো আমাকে মার্ডার কেসে ফাঁসানো হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু নীতি হলো এই যে আমরা মানে সরকারকে জানাবো, আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবো, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা জানাবো।